গাইস আসসালামু আলাইকুম। আমার ছোটবেলা শৈশব কাটছে এই ক্ষেতের উপর। গত ৮ থেকে ১০ বছর আমি এই জমির আশেপাশে আসতে পারি নাই, সত্য কথা। কারণ হচ্ছে যে আমরা সবাই ছিলাম ঢাকা সাভার ক্যান্টনমেন্ট। বাট কথা হয়েছে এই জমিতে সবসময় আমরা সরিষা, ধান এগুলো চাষ করতাম। বাট এখন আমার আব্বু গত ৫-৬ মাস ধরে মানে গ্রামে ছিল, আমাদেরকে ছেড়ে মানে আমরা ছিলাম হচ্ছে সাভারে, মানে একটু পারিবারিক কাজে এখানে ছিল। এখন হঠাৎ করে আইসা দেখি যে আমার বাবা পুরো খেতে বা জমিতে দেখেন এত সুন্দর করে কলা বাগান চাষ করে ফেলছে। দেখেন প্রায় কিন্তু ফল দিবে, এবং প্রত্যেকটা গাছের গোড়ার থেকে কিন্তু এই যে আরেকটা করে মানে গাছ জন্মাইতেছে। মানে এতদিন এটার মধ্যে ভালো কোনো ফসল আমরা করতে পারতাম না, কারণ হচ্ছে আমরা এখানে কেউ ছিলাম না, কোনো কিছু না। বাট এখন এই পতিত জমিতে আমার বাবা আস্ত বড় কলা বাগান চাষ করে ফেলছে। দেখেন কত সুন্দর, এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত মানে কয়েকশো গাছ এই বাগানের ভিতরে আছে। এবং কি দেখেন আর অল্প কিছুদিন গেলে প্রত্যেকটা থেকে ফল দিবে, মানে কলা আসবে। দেখেন না কত সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল, ১ ২ ৩ ৪ ৫। দেখেন এই সিরিয়াল আছে ৫টা গাছ, বাট আরও লাগানো যায় তো, কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে লাগাইছে যেন ভালো ফলন দেয়, গাছগুলো যেন সুস্থ থাকে। মানে আমার কথা হয়েছে যে এখানে আরেকটা কথা বলি, আমার বাবা, আমরা ছিলাম ঢাকা সাভার ক্যান্টনমেন্ট। উনি সাভার ক্যান্টনমেন্টে আমরা যখন যা যা খাইতাম ওইগুলোর বীজ সুন্দর একটা প্যাকেটে ওইখানে আমাদের ব্যালকনির মধ্যে লাগাইতো। লাগানোর পরে ওইখান থেকে চারাগুলো যখন বড় হইতো, মানে একটু এই সাইজের হইতো, তখন ওইখান থেকে এই চারাগুলা মাটি সহকারে গাড়িতে করে করে কষ্ট করে করে আমাদের বাড়ির চারপাশের আঙ্গিনে উনি এগুলো রোপণ করে। এই কলা গাছগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু খুব আশেপাশ থেকে আনা না, এগুলো আনা আপনার বাঙ্গরা বাজার, মানে কুমিল্লা মুরাদনগর থানা। এটা ওই বাঙ্গরা বাজারটাও একসময় মুরাদনগর আন্ডারে ছিল, মানে থানার আন্ডারে ছিল। আর একটা থানা হয়েছে তারপরে নবীনগর, ওইখান থেকে চারাগুলো আইনে এখানে রোপণ করছে। বাট গত এই ৩-৪ মাসে দেখেছি যে আমি আসি নাই এখানে গ্রামে, এখন দেখেছি এখানে আস্তে একটা বাগান হয়ে গেছে, কলার বাগান। এই জন্য আজকে আপনাদেরকে শেয়ার করলাম যে একটা মানুষ সবসময় ছোটোবেলা থেকে দেখেছে আমার বাবার কথা, গাছ লেটে সেটা এগুলো পছন্দ করে। বাট এখন দেখি যে এখানে আস্তে কলা বাগান করে ফেলছে। মানে মানুষের যখন দেখতাম না জমিতে এত সুন্দর বাগান হয়, নিজের কাছে আফসোস হইতো যে ভাই আমাদের জমিতে যদি এরকম একটা বাগান করতে পারতাম। বাট এখন দেখি যে আমার বাবা এখানে বাগান করে ফেলছে। দেখেন মানে প্রত্যেকটা গাছে কিন্তু আর কিছুদিন পরে ফল দিবে। এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এইটার গোড়াতে কিন্তু আরও ২-২টা গাছ ইতিমধ্যে জন্মাই গেছে। মানে প্রত্যেকটা গোড়াতের মধ্যে, প্রত্যেকটা গাছের গোড়ায় আরও একটা করে গাছ জন্মাইছে। দেখেন কত বড় জমি, মানে সম্পূর্ণ জমিটায় আমি কতটুকু যাব বলেন, কতটুকু যাব। এটা হচ্ছে আমার এক চাচার জমি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এক চাচার জমি, তারপর আরেক চাচার, এটা হচ্ছে আমাদের। বাট আমাদের এই সম্পূর্ণটাই কলা বাগান করে ফেলছে। কিছুদিন পরে কলা খাবো, বিক্রি করবো, আপনাদেরকে দেখাবো গাইস। তো আল্লাহ হাফেজ আজকের জন্য, বাই বাই।